আপনারা তুলসী গাছ কেন ব্যবহার করবেন বা বাড়িতে কেন তুলসী গাছ রাখবেন? তুলসী গাছ বাড়ির ছাদে থাকলে বা বাড়ির কোন কোণে রাখলে আপনাদের কি কি উপকার হতে পারে, আমি একটি ধারণা আপনাদের দিব। একটি তুলসী গাছ আপনার জীবনের ভাগ্যের অনেক উন্নতি করে দিতে পারে এবং বাড়ির সম্পূর্ণ বাস্তু দোষকে আপনার সম্পূর্ণভাবে ঠিক করে দিতে পারে। হিন্দু সনাতন মতে শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতায় স্পষ্ট লেখা আছে। যদিও বেদের সত্যযুগের পরবর্তীতে বেদের পাঠ হিসেবে অর্থাৎ তেতার যুগের থেকে তুলসীর একটি বর্ণনা আছে, কিন্তু দাপর যুগ থেকে তুলসীর পরিপূর্ণতা মানে ব্যবহারের কথা এবং পূজার ভগবান শ্রীকৃষ্ণের চরণে একমাত্র তুলসী এবং ভগবান বিষ্ণুর চরণে তুলসী প্রদান করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং ভগবান বিষ্ণু পর্যন্ত সন্তুষ্ট হন। এবার দেখা যাচ্ছে কোনো দেবদেবীর পুজোতে তুলসী গাছের তুলসী পাতার কোনো প্রকার ব্যবহার হয় না এবং বিভিন্ন হরিবাসর এবং কীর্তনে দেখবেন মানে উত্তর পূর্ব কোণে সে কীর্তনের মানে হরিবাসর লয়ে সেখানে মানে তুলসী গাছকে রেখে তার চতুর্দিক দিয়ে সংকীর্তন করা হয়, অর্থাৎ ভগবান বিষ্ণুদেবের আরাধনা করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় এবং কলির যুগের গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করা হয়। এবার তুলসীকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ বিষ্ণুর আংশিক অবতার রূপে পৃথিবীতে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্মরূপে এবং তিনি অগাসুর এবং কাকাসুর এবং সম্পূর্ণ মানে হিন্দু ধর্মের সনাতন ধর্মের সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছেন এবং হিন্দু সনাতন ধর্মের তিনি সংবিধানকে সংশোধন করেছেন এবং ভগবান বিষ্ণুর অংশ অবতার রূপে ভগবান ব্যাসদেব তিনি পৃথিবীতে এসছেন, অর্থাৎ বিষ্ণুরই অংশস্বরূপ পৃথিবীতে এসছেন। এবার দেখা যাচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণে মা তুলসী দেবীর প্রশ্ন উল্লেখ আছেন এবং শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ আছেন। এবার যে বাড়িতে বাস্তুর দোষ আছেন এবং বাড়ির ছাদের যে কোনো কোণে আপনি তুলসী গাছ ব্যবহার করতে পারেন, কিন্তু তুলসী গাছ বাড়ির যে কোনো কোণে যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কোনো প্রকার ক্ষতি হয় না এবং বিভিন্ন গাছের ক্ষেত্রে ভুল যদি জায়গায় দেওয়া হয় তাহলে নেগেটিভ এনার্জি আসে, কিন্তু তুলসী গাছের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ পজিটিভ আছে। কিন্তু বেশি ফল আশাতীত পেতে গেলে উত্তর পূর্ব কোণ, উত্তর দিক এবং অগ্নিকোণে এবং ভগবান বিষ্ণুর অর্থাৎ তুলসী বেদির কাছে যদি তিলের তেলের প্রদীপ ধরানো হয় তাহলে ভগবান শঙ্কর এবং ভগবান শনিদেব সন্তুষ্ট হয় এবং তুলসী গাছের তলায় একটি প্রদীপ দিয়ে সেখানে ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ অর্থাৎ ভগবান বাসুদেব পদ্মলোচন হরিকে নিবেদন করা হয়। সেই ক্ষেত্রে এসে থাকে অর্থাৎ তুলসী নিবেদন পূর্ণ ব্রহ্ম ষোলকলা ভগবানকে করা হয় এবং আমরা বিভিন্ন বাস্তু দোষের ক্ষেত্রে তুলসী পত্রকে ব্যবহার করে থাকি এবং মানে আয়ুর্বেদে স্পষ্ট লেখা আছে যে তুলসী পাতা শ্রবণে আমাদের দেহের অর্থাৎ 101টি রোগ নিরাময় হয়ে থাকে। যাদের শ্বাসকষ্ট রোগ আছে তারা তুলসী পাতা আহার করলে প্রত্যেক দিন 4টে থেকে 6টা করে তাদের শ্বাসকষ্ট রোগ মানে সুস্থ হয় এবং যারা প্রত্যেক দিন তুলসী ভিজানো অর্থাৎ 10টি তুলসী পত্র 1 লিটার জলে ভিজিয়ে আজকে রাতে ভিজালো কালকে সকালে মানে খালি পেটে আহার করবেন, তাদের অর্থাৎ অক্সিজেন লেভেল বৃদ্ধি হয় এবং রক্ত শুদ্ধিকরণ হয়। এবার যাদের হার্ট, লিভার, কিডনি, প্যানক্রাইটিসের সমস্যা আছে এবং কিডনি জাতক যাদের রোগ আছে এবং প্রত্যেক দিন তুলসী পাতা মানে সেবনে তার কিডনির রোগ মানে সমাধান হয়ে থাকে এবং প্রত্যেক দিন তুলসী পাতা আহারে সর্দি, কাশ, জ্বর, আমাশা, পেটের যে কোনো সমস্যার সমাধান হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা কিভাবে তুলসী পাতা মানে ভগবানের পূজায় নিবেদন করব এবং আমরা আহার করব। তুলসী পাতার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেক দিন 10টি করে তুলসী পাতা, যাদের ব্লাড সার্কুলেশন মানে দেহে কমে গিয়েছেন অর্থাৎ যাদের রক্তের সেলফ দুর্বল হয়ে গিয়েছেন, প্রত্যেক দিন 10টি তুলসী পাতা আহারে অর্থাৎ ব্লেন্ডার মেশিনে পেস্ট করে 10টি তুলসী পাতা দুবারে
খালি পেটে 5টি তুলসী পাতা এবং রাতে ঘুমানোর আগে 5টি তুলসী পাতা আহার করলে তাদের পেট রোগ নিরাময় হয়, পেটের যে কোনো সমস্যা নিরাময় হয় এবং রক্তের সেলগুলো তাদের সতেজ হয়। আমি কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক, এটা কোনো ব্যক্তিগত যদিও ধার্মিক গ্রন্থ থেকে আমি নিয়েছি এবং সম্পূর্ণ বিষয়টা আছে বিজ্ঞানসম্মত এবং সায়েন্টিফিক বিষয় আছে। এবং যারা কেমিস্ট্রির উপরে গবেষণা করেছেন তাদেরকে আপনি প্রশ্ন করে দেখবেন, তুলসী পাতা এবং পুদিনা পাতা একসাথে শ্রবণ করলে পেটের রোগ, আমাশা জাতীয় এবং কিডনির রোগ সমস্যার সমাধান হয় এবং লিভার পরিষ্কার হয়ে থাকে। যাদের ফ্যাটি লিভার আছে তারা তুলসী পাতা এবং পুদিনা পাতা আহার করলে তাদের কিন্তু সুন্দরভাবে ফ্যাটি লিভার এবং স্টোমাক জনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ হয়ে যায়। আবার একই জিনিস তুলসী পাতা, যাদের রক্তে লোহিত কণিকা কম আসে এবং রক্ত সৃষ্টিটা কম হয়, সেই ব্যক্তিরা প্রত্যেক দিন 10 থেকে 15টা তুলসী সেবনে তাদের রক্তের সেলগুলো সতেজ হয় এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে যায়। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা শ্রাবণ দিয়ে স্নান করে আমাদের উপরটাকে পরিষ্কার করে থাকি, কিন্তু দেহের ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে অর্থাৎ হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াটিস আমরা পরিষ্কার করতে পারি না। অর্থাৎ তুলসী পত্র সেবনে অর্থাৎ আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে যে টক্সিন আছে টক্সিন বের হয়ে যায়। এবং তুলসী, নিম এবং পুদিনা পাতা প্রত্যেক দিন যদি আহার করা হয়, 10টি তুলসী পাতা, 10টি পুদিনা পাতা এবং 10টি নিম পাতা প্রত্যেক দিন ব্লেন্ডার মেশিনে পেস্ট করে, অর্থাৎ দুবেলা করে, অর্থাৎ সকালে 10টি 10টি 30টি করে, অর্থাৎ রাতে শোবার সময় 10টি 10টি 30টা করে, অর্থাৎ 1 গ্লাস জলের সাথে গুলে শ্রবণ করলে অর্থাৎ আহার করলে আপনার ব্লাড পিউরিফাই হবে এবং দেহের টক্সিন বের হয়ে যাবে। আপনি যে কোনো গবেষণামূলক যদি আমার এই কথাগুলো কোনো প্রকার সন্দেহ থেকে থাকে তাহলে আপনি গুগল সার্চ দিয়ে সুন্দরভাবে দেখে নিতে পারেন যে কথাগুলো আমি আপনাকে বললাম সেটা সঠিক কি নয়। আবার এই তুলসী পাতা আমরা ভগবানকে কেন নিবেদন করে থাকি, অর্থাৎ তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের বরপ্রাপ্ত, অর্থাৎ যে যতই অপবিত্র হোক না কেন এই তুলসীর জল ওম নমো অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গত হপিবা যশ্বরে পণ্ডরিকাক্ষাং সভার্যং অভ্যন্তরং শুচি ওম শুচি ওম শুচি নম শুচি ওম নমো ব্রাহ্মণ্য দেবায়ু গো ব্রাহ্মণায়ু হিতায়ু চ জগদ্দিতায় গোবিন্দায় কৃষ্ণায় বাসুদেবায়ু নারায়ণায় নমঃ। এবার এই মন্ত্রটা উচ্চারণ করে প্রত্যেকটা ব্যক্তিকে যদি শুদ্ধিকরণ করা হয়, অর্থাৎ কোনো পুজোতে শুদ্ধিকরণ করা হয়, তাহলে অর্থাৎ সর্বকিছুই পবিত্র হয়ে যায়। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের এই মন্ত্রটা হচ্ছে পবিত্র মন্ত্র আছে, যে কোনো পুজোতে এবং যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ শুদ্ধিকরণ করতে হয়, শুদ্ধিকরণের ক্ষেত্রে এই পবিত্র মন্ত্র উচ্চারণ ব্রাহ্মণরা করে থাকে। অর্থাৎ হিন্দু সনাতন বৈদিক মতে যে তুলসীর উপরে হাজারো বর্ণনা আছে। আবার যারা শনির 7.5 এবং মহাদশায় যারা অবস্থিত আছেন প্রত্যেক শনিবার করে তুলসীর যদি 10 রত্তি ওজনের অথবা 20 রত্তি ওজনের তুলসী গাছের শিকড় ধারণ করতে পারে, প্রত্যেক শনিবারে পরিবর্তন করবে, তাহলে তাদের কিছুটা শনির দশার থেকে অর্থাৎ মহাদশার থেকে 7.5 থেকে কিছুটা প্রশম হয়ে থাকে। এবং তুলসী গাছে প্রত্যেক দিন যদি জল ঢেলে এই ওম নমো অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গত হবি বা যশ্বরে পণ্ডরিকাক্ষাং সভার্যং অভ্যন্তরং শুচি ওম শুচি ওম শুচি নম শুচি, অর্থাৎ এই মন্ত্রটা পাঠ করে যদি তুলসীতে জল ঢালা হয়, অর্থাৎ সূর্য উদয়ের পরবর্তীতে, তাহলে ভগবান সূর্যদেব সন্তুষ্ট হন এবং ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তিনি ভগবান শনিদেবকে আদেশ করেন যে আমার ভক্ত যে তুলসী গাছে তিনি জল প্রদান করেছেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করেছেন পবিত্র মন্ত্র, তাকে তোমার গ্রহে প্রভাব হইতে তুমি তাকে মুক্তি প্রদান করো। এবং আমরা এরকম শাস্ত্রের থেকে হাজারো প্রমাণ দিতে পারবো এবং যে কোনো ব্যক্তি আমি যে কথাগুলো বলছি আপনি সুন্দরভাবে এই জিনিসটা আপনি প্রয়োগ করে দেখুন। এবং তারপরে দেখা যাচ্ছে তুলসীতে জল দিয়ে এবং ভগবান সূর্যদেবকে সেই জলের অর্ঘ্য প্রদান করবেন ওম
জবাকুসুম সংকাশ্যং কাশ্যপ্রিয়াং মহাদ্রুতিম দ্রন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এবার এই দিবাকর সূর্যকে যদি ওই তুলসী গাছের অর্ধেক জল প্রদান করেন, সেটা মানে সঙ্গে সঙ্গে ভগবান সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি পৌঁছে দেন। অর্থাৎ তার যে দেব রথ আছেন, অর্থাৎ রথের গদিতে তিনি সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেন। অর্থাৎ আমরা হিন্দু সনাতন মতে ভগবান সূর্যদেবকে আমরা আদি পুরুষ বলে থাকি। অর্থাৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে ভগবান সূর্যদেবের সৃষ্টি হয়েছে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতায় দেখবেন মন্থনকাল সম্পূর্ণ উল্লেখ করা আছে। 1 মন্থনকাল, 2 মন্থনকাল, শতমন্থনকাল এবং 10 মন্থনকাল এবং সহস্র মন্থনকাল। অর্থাৎ 1 মন্থনকাল হয় 4 যুগে, যার জন্য সত্য তেতার দাপর করি এই 4টি যুগে 1 মন্থন কাল হয়। এবং এই শতমন্থন কাল আগেও ভগবান সূর্যদেব ছিলেন। অর্থাৎ গর্ভধক্ষসাই ক্ষীরোৎসাই মহাবিষ্ণু, যিনি অনন্ত নিদ্রায় নিদ্রিত সমস্ত ব্রহ্মাণ্ডের অবস্থিত আছেন, তিনি একমাত্র তিনি এই সূর্যদেবকে সৃষ্টি করেছেন। অর্থাৎ বিষ্ণুর কাছ থেকে, ভগবান বিষ্ণুর কাছ থেকে সূর্যদেবের সৃষ্টি হয়েছে। এবার সূর্যের পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং ভগবান বিষ্ণু মহাবিষ্ণু সন্তুষ্ট হন। অর্থাৎ ভগবান বিষ্ণুর যদি আপনি আরাধনা করেন মহাবিষ্ণুর, তাহলে কোনো প্রকার গ্রহের প্রভাব থেকে আপনাকে প্রভাবিত করতে পারবে না, সর্বগ্রহ শান্ত থাকবে। অর্থাৎ অ্যাস্ট্রোলজির ভাষায় যেটাকে শনির মহাদশা এবং অন্তর্দশা প্রত্যন্ত দশা বলে থাকে এবং 7.5 ঢাইয়া বলে থাকে, সেখান থেকে মুক্তি পেতে বিনা অর্থে বিনা খরচে আপনি এই উপায়টা করে আমাদের এই হিন্দু সনাতন বৈদিক শাস্ত্রের এই বিভিন্ন গাছের উপরে ছোট ছোট টোটকা প্রয়োগ করে আপনি সুন্দরভাবে আপনি এই টোটকা প্রয়োগ করে জীবনের উন্নতির পথে আপনি বাধা কাটিয়ে দিতে পারেন। আমাদের এই রত্নজ্যোতি রায়গঞ্জ চ্যানেলটিকে আমরা সুন্দরভাবে আপনাদের কাছে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পৌঁছে দেব। যদি আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা বেশি করে আপনাদের কাছে সুন্দর বিনা অর্থে বিনা খরচে রেমেডি পৌঁছে দেব, যাতে আপনারা ছোট ছোট উপায়ে বিনা অর্থ খরচে, অর্থাৎ 2-4 টাকা খরচা করে আপনাদের জীবনের অর্থনৈতিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, বাস্তু দোষ হইতে সুন্দরভাবে মুক্তি পেতে পারেন। এবার ভাগবত পুরাণে বলা হয়েছে তুলসীকে দেবী অর্থাৎ শ্রীমতী রাধিকা এবং মা লক্ষ্মীকে তার তুলনা করা হয়েছে তুলসী লক্ষ্মী, এবং লক্ষ্মী হচ্ছে তুলসী, এবং বিষ্ণু পত্নী মহালক্ষ্মী তিনি হচ্ছেন তুলসী এবং তিনি হচ্ছেন তুলসী দেবী এবং মা মহালক্ষ্মী, এবং বৃন্দাবনের শ্রীমতী রাধিকা তিনি হচ্ছেন তুলসী, তিনি হচ্ছেন আবার রাধিকা। আবার রুক্মিণী দেবীকেও বলা হয়েছে তিনি হচ্ছেন স্বর্গের মহালক্ষ্মী এবং তুলসী দেবী হচ্ছেন তিনি মহালক্ষ্মী। অর্থাৎ ব্রহ্মাণ্ডের জগৎ নীলায় নীলিত জগৎ তিনি এক চিন্ময় সত্তা। চণ্ডীতে বলা হয়েছে তিনি এক চিন্ময় সত্তার আদির সনাতনী ব্রহ্মরূপা নারায়ণী বিষ্ণুর বিষ্ণায়নী। তুমি কে সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টির আদিতে সৃষ্টি করিয়াছু। হে আদিমাতা জগদীশ্বরী জগদম্বে দুর্গে দুর্গতি নাশিনী, তোমাকে বারবার নমস্কার। অর্থাৎ এই আদ্যাশক্তি যোগমায়া অর্থাৎ দুর্গে দুর্গতি নাশিনী তিনি মহামায়া নন, তিনি হচ্ছেন যোগমায়া, অর্থাৎ তিনি যোগসূত্রের কাছ থেকে এসছেন এবং এই যোগসূত্রের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু মাতৃগর্ভে জন্ম হননি, অর্থাৎ যোগসূত্র ধরে পৃথিবীতে তিনি এসছেন ব্রহ্মাণ্ডের থেকে ডাইরেক্ট পাওয়ার পূর্ণ ব্রহ্মরূপে। যার জন্য আমাদের এই চ্যানেলটাকে যদি আপনারা সুন্দর করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে সুন্দরভাবে আমরা বিভিন্ন বৈদিক মানে শাস্ত্র পুরাণ বেদ উপনিষদ রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভাগবত গীতার থেকে আমরা বিভিন্নভাবে অংশভাবে মুখস্থ করে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করবে। নমস্কার।